কি দেখতেছি? হ্যাঁ, লাগে সেক্স কিছু নাই, কিচ্ছু আনিস না তুই। আমি বিদেশে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার রহমতে আমি বাইচে গেছি, কিন্তু আসার সময় কিছু নিয়ে আসতে পারিনি। মানে একদম খাইয়ে দিয়েছিস। তাহলে আইসিস কেন? এক্ষুনি চলে যাবি দেশে ফেরত। পাগলা লুলাই একবার দেখে আইসিস কিসের জন্য? আমি জানো তোর চেহারা না দেখ। আসো মা, আমার কাছে আসো মা, আসো। মা, এটা কি আমার বাবা? আমি বাবার কাছে যাবো? তোর বাবা না, তোর বাবা মরে গেছে। আমি তো তোমার স্বামী, তুমি আমার এইভাবে রেখে চলে যেতে পারো না। যে স্বামীর মুরদ নাই, ওকে দেখাশোনা করো। সে কিসের স্বামী? তানিয়া যায় না, তানিয়া তোমার বউ আমার মায়ের এনে চলে যেতেছে, ওরে ফিরাও। আমার কি ঠাকাটা পড়ছে ওর কথা শুনা? ওর এখন কি লাভ? যতদিন দরকার ছিল ততদিন শুনছে, এখন দরকার নাই তাই চলে যেতেছে। কাছে থাইকা কি ওর জীবনটা নষ্ট করবো? কাছে থাকলে তোর ভিক্ষা করে খাইতে হইব। আমার মা এই কথাগুলো করতে পারলো। আমি যদি তোর আপন মাই হইতাম, তুই আমার জন্য অন্তত একটা ঝুমকা তো নিয়ে আইতে পারতি। ঘরে সৎ মা সৎ ভাই, এখন তো কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন দেখ বাবার সাথে কেমন আচরণ করে। তার জন্য আমি আমার জীবনের সবকিছু শেষ করে দিলাম। এত বছর পর বিদেশ থেকে আইসা পেটার একটু জড়ায় ধরতে পারলাম না। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার কলিজাটা ফাইটা যাইতেছে। যেহেতু পঙ্গু হয়ে গেছে, এখন তো অসহায়, তাই সময় সুযোগ বুঝা ধন সম্পত্তি যা আছে সব লেখা নিবি। তখন লাত্তি মেরে বাসা থেকে বাইর করে দিবি। আমার অনেক ক্ষুধা লাগছে, কি রান্না করছো মা? কিছুই রান্না করি নাই, যা খাবার আছিল সব শেষ হয়ে গেছে। যদি খুব খিদা লাগে পানি খেয়ে পেট ভরে নিস। ঠিকই বলছো মা, পেট ভরে পানি খেলি তো খিদা যাবে। আমার একটা মাত্র সুযোগ দেন, আপনি একটু তাড়িয়ে বুঝায় করলাম না। জামাই বাবা যেটা তোর উপরে বলতেছে, আমার মনে হয় তোর যাওয়াটা উচিত। এই দাঁড়া, তোমরা কই যাইতেছো? আমার ঘরে যেতেছি। তোমরা বরঞ্চ রাস্তায় যাইয়া ফুল ফ্যামিলি ভিক্ষা করো গিয়া। আমার তুমি কি কইতেছো? যার কামাই রোজগার নাই তার এই বাড়িতে থেকে কোনো লাভ আছে? খাইবা কি? বউ বস্তারে কি খাওয়াই? কাজের মেয়ের যে বেতন দিতাম সেই টাকা দিয়ে তোমাকে খাওয়ান খরচ চালামো। তোমার বউ যদি কাম করে তাইলে। আমার মায়া মুন্ডি, ওর অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধায় ছটফট করতেছে মায়াটা। তুগুলা গরুর বসটা আমরা করছি আজকে। মাংস মাসেই মজা হয়েছে। আম্মা, সব কাম শেষ, এখন একটু খাবার বেড়ে দেন। আপনার পোলার নাতিনের অনেক খিদা লাগছে। একটু পরে আইলে হইতো না? তোমাকে তো খাওয়ানো যাইবো না। কি দেয় তারপর জান যাইতাছে। এই যে মা, শুধু ভর্তার ডাল দিলেন, মাছ মাংস দিবেন না? আমি তো মাছ রান্না করছি, গরুর মাংস রান্না করছি। মাছ মাংস তো তোমাকে লেগে রান্না করি নাই। তোমার জামাই কয় টাকা কামাই করে যে মাছ মাংস খাওয়ার এত লোভ হয়েছে? বেশি বুঝলে এইটাও তোমাকে কপালে জুটবো না, বুঝছো? না, আমি এগুলো দিয়ে খাবো না, আমাকে মাংস এনে দাও। মাইয়া তো মাংস ছাড়া ভাত খেতে পারে না। আম্মা, আজকে যা আছে এটা দিয়ে একটু খাই নেন, কালকে আপনার আমি মাংস খাম। বিদেশের বাড়িতে বুঝছো অনেক কষ্ট করে রোজগার করতাম, তারপর কোনোদিন আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়া লাগে না। তো এত টাকা ইনকাম করে দেশে আসলাম, বাড়িতে এসে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতেছি। ভাইয়া কি করছি আপনার? তবু এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। আপনি আমার স্বামীর বাড়িতে থেকে আমার অত্যাচার করতেছেন। এই চুপ, কিসের স্বামীর বাড়ি? এইটা